আজকে যে দৃশ্য আমরা দেখছি এই দৃশ্যটা এর থেকে 10 গুণ বেশি ডিফারেন্ট হইতো যদি না আমাদের এই কথিত একটা রাষ্ট্র জর্ডান, যাদেরকে আমরা ভাবি মুসলিম রাষ্ট্র, তারা এই ধরনের অ্যাক্টিভিটিস ইরানের বিরুদ্ধে না চালাতো। বিশ্বাস করেন, যেই পরিমাণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এদের যুদ্ধ বিমান এবং এদের আকাশ সীমাতে ধ্বংস করা হয়েছে, এটা অনেক কিছু ধরেন এখানে শান্ত করে ফেলছে। ইসরায়েল খুশি হলেও সারা বিশ্ব জুড়ে জর্ডানের প্রতি আজকে মানুষের ক্ষোভ কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এর পরবর্তী এখন আমরা এতটুকু ক্ষোভ হইলে এবার বোঝেন ইরানের ক্ষোভ কতটুকু। টাইম কিন্তু ঘনায় আসছে জর্ডানের, এর পরবর্তী টার্গেটই হচ্ছে ইরানের। জর্ডান আর এবার কোনো রকম লেয়াজুমূলক কথাবার্তা না, ডাইরেক্ট একটা অ্যাকশনের ঘোষণা পাঠাই দিছে ইরান। এর পরপরই জর্ডান তাদের আকাশ সীমা খুইলা দিছে। এটা শুনে অনেকে লাভ রিয়েক্ট ট্যাগ দিচ্ছেন, কিন্তু আপনারা ঘটনাটা আসলে বোঝেনি না যে আকাশ সীমা খোলা মানে কি। দর্শক, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে যে 300 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উড়ে গিয়েছিল আপনার জর্ডানে, তাদের সেনাবাহিনীর মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে এগুলার একটা বড় ধরনের ক্ষতি সাধন করার পরেই এবার জর্ডানে সরাসরি হামলার হুমকি দিয়ে বসেছে ইরান। ইসরায়েলকে সহযোগিতা করলে এর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে জর্ডান, আর ইরানের এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোর পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে আপনার সরাসরি জর্ডান, এমন সতর্কতা দিয়েছে আপনার ইরান। প্রতিবেদনে বলা হয়েছে যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একটি সামরিক সূত্র সরাসরি জর্ডানকে বার্তা পাঠিয়েছে জর্ডানকে গুরুতর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং ইসরায়েলের সাথে যদি জোটবদ্ধ হয়, ইরানের এই অভিযানে কোনো ধরনের বাধা প্রদান করে, ভবিষ্যতে কোনো ধরনের কি বলা হয় যে উল্টাপাল্টা এরকম আরও অ্যাক্টিভিটিস দেখায়, তাহলে পরবর্তী টার্গেট ইসরায়েলের আগেই রাষ্ট্রটার নাম হচ্ছে জর্ডান। আমরা যদি একটু দেখি, সংবাদ মাধ্যমগুলো বলছে উত্তর এবং মধ্য জর্ডান জুড়ে ইসরায়েলের দিকে হামলা চালাতে যাওয়া আপনার কয়েক ডজন ইরানি ড্রোন জর্ডান ভূপাতিত করেছে। জর্ডানের যুদ্ধ বিমানগুলো ইরানের নিক্ষেপ করা এইসব ড্রোনগুলোকে ভূপাতিত করায় ইরানের সামরিক বাহিনী তাদের রাগের জায়গাটা কিন্তু প্রকাশ করেছে। সূত্রগুলো বলছে আপনার ইরানের নিক্ষেপ করা এইসব ড্রোন বেসিক্যালি ইসরায়েলের জেরুজালেমের দিকে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যেই ড্রোনগুলোকে জর্ডান উপত্যকার জর্ডানিয়ান অংশেই এগুলোকে কিন্তু শেষ করে দিয়েছিল জর্ডানের যুদ্ধ বিমান। এখন এরপরেই জর্ডানকে এই ধরনের বার্তা যখন পাঠাচ্ছে, জর্ডানের প্রতিক্রিয়া কি হবে? আমি জানি জর্ডান ওইরকম কোনো প্রতিক্রিয়া দিবে না, বিকজ এখানে অনেক কিছু কানেক্টেড। জর্ডান মনে করে যে ইসরায়েল তাদের মিত্র, কিন্তু কখনো আমি বলছি যে ফিলি রাষ্ট্রটাকে শেষ করার পর যদি মনে করলেন যে পরবর্তী টার্গেট হয় ইসরায়েলে, সেটা হবে জর্ডান। হয়তো আজ থেকে 5, 10, 15 বছর পরে আমি আর একটু বুড়া হয়ে যাবো, কিন্তু ওই দিন আমরা সবাই জর্ডানের বিপক্ষে গিয়া ইসরায়েলের পক্ষে আমার অবস্থান থাকবে। কারণ আজকের দিনে তোমরা যে ঘটনাগুলো করতেছো, যে বটগাছ দ্বারা করতে, সে গাছ একসময় সবারে খাওয়া ফেলবে। এবার আসেন যে আকাশপথ ক্লিয়ার মানে কি, এটা কি আকাশপথ খুইলা দিছে? বোঝেন নাই। ইরান যখন কালকে থেকে হামলা চালাইছে, আভ্যন্তরীণ যে ফ্লাইট আছে, আন্তর্জাতিক যে ফ্লাইট আছে, এই ফ্লাইটগুলোতে এখানে বিমান ওঠানামা করে, সো যে কোনো একটা বিমান অ্যাটাক হইতে পারে, সেখানে মানুষ মারা যেতে পারে। এগুলার কারণে বিমান চলাচল সিস্টেমটাকে বন্ধ রাখছিল এই ইরান জর্ডানের আকাশ সীমাতে। পাশাপাশি ইরাকও কিন্তু রাখছে, সেটা অন্য কারণে। খুইলা দিছে মানে এই না যে ইরানকে অনুমতি দিছে, যান ভাই এখন থেকে আপনারা যা কিছু করবেন আমাদের কোনো সমস্যা নেই, বিষয়টা কিন্তু তা না। এটা তাদের একটা পরিকল্পনা, বা অনেক দেশে যখন এই ধরনের ঘটনা হয়, যুদ্ধকালীন অবস্থা থাকে, তাদের আকাশ সীমাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো এখানে জর্ডান যে বেসিক্যালি ইরানের পক্ষে এসে অবস্থান নিছে তা না। এখন ইরানের এই বার্তার পর জর্ডান কিন্তু পাল্টা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেয় নাই, আর দেওয়ার সুযোগও নাই। আমার মতে এত সতর্কতা দিয়ে লাভ নাই ভাই, আগে ছোট্ট একটা মার্বেল পাঠাই দেন, এরপরে মনে করলেন যে যখন মার্বেলটা যাবে, আওয়াজ হবে, নিজেরাই এসে পড়বে যে ভাই ভাই ঘটনাটা কি করলেন, তখন বলবেন যে সামনে থেকে বাবা ভালো হয়ে যাও। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।